এই 2026 সালে এসেও যদি আপনি নিজে নিজে অ্যাপেল আইডি খুলতে না পারেন তাহলে তো ভাই আপনি বোকা স্বর্গে বাস করছেন, কারণ এখন বাংলাদেশে বসেই আপনি ইউএস এর নাম্বার ইউজ করে অ্যাপেল আইডি খুলতে পারবেন এবং এটা খুবই সিম্পল, মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই আপনার অ্যাপেল আইডিটা ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনি একটা ইউএস এর নাম্বার ইউজ করে বাংলাদেশে বসে করতে পারবেন এবং আপনার কোডটা কিন্তু আসবে হচ্ছে আপনার নিজের বাংলাদেশি সিমে এবং অ্যাড্রেসটাও কিন্তু আপনি ইউএস এর অ্যাড্রেস ইউজ করতে পারবেন, যার কারণে যে কোনো অ্যাপ কিন্তু আপনার অ্যাপ স্টোরের মধ্যে পারফেক্টলি কাজ করবে। এই সময় এসে বাংলাদেশে বসে অ্যাপেল আইডি খুলতে গেলে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলোর সলিউশনও কিন্তু এই ভিডিওতে রয়েছে, যার কারণে ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখেন তাহলে খুব ইজিলি নিজে নিজেই অ্যাপেল আইডি ক্রিয়েট করতে পারবেন। প্রথমে আপনার আইফোন থেকে সেটিংসে চলে যাবেন এবং সেটিংসে আসার পরে জায়গায় দেখেন যে অ্যাপেল অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে, অ্যাপেল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এবং এখানে দেখেন যে আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে। এটাতে যখন ক্লিক করবেন তখন আপনার এই জায়গার মধ্যে এজ যাবে, আপনার বয়স যদি 18-র উপরে হয়ে থাকে তাহলে আপনি এই জায়গায় হচ্ছে যে অ্যাডাল্ট সিলেক্ট করে দিবেন। অ্যাডাল্ট সিলেক্ট করার পর এই জায়গায় আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নিচের দিকে দেখেন যে বার্থ ডেট রয়েছে, আপনার এনআইডি কার্ড অনুযায়ী অথবা আপনার বার্থ সার্টিফিকেট অনুযায়ী বার্থ ডেটটা এই জায়গায় সিলেক্ট করে দিবেন। প্রথমে আপনার আইফোন থেকে সেটিংসে চলে যাবেন এবং সেটিংসে আসার পরে এই জায়গায় দেখেন যে অ্যাপেল অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে, আপনি অ্যাপেল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাবেন এই জায়গায় আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করার পর আপনার এই জায়গায় এজ সিলেক্ট করে দিবেন। এই জায়গায় আপনি অ্যাডাল্ট হলে অ্যাডাল্ট সিলেক্ট করে দিয়ে নেক্সট স্টেপে চলে আসবেন এবং এই জায়গায় দেখেন যে আপনার ফুল নেম চাচ্ছে এবং লাস্ট নেম চাচ্ছে, আপনি এই জায়গায় ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর এই জায়গায় দেখেন যে বার্থ ডেট রয়েছে, আপনার বার্থ ডেটটা আপনি এই জায়গায় অ্যাডে ক্লিক করে বসিয়ে দিবেন। নেম এবং বার্থ ডেট দেওয়া হয়ে গেলে নিচের দিকে কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন এবং কন্টিনিউ ক্লিক করার পর এই জায়গায় দেখেন যে আপনার ইমেল অ্যাড্রেস চাচ্ছে। আমরা কিন্তু সবাই একটা জিমেইল ইউজ করে থাকি, বাট বাংলাদেশ থেকে যেহেতু রিসেন্টলি কোনো অবস্থাতেই অ্যাপেল আইডি খোলা যাচ্ছে না, যার কারণে আমি অবশ্যই রিকমেন্ড করবো যে আপনি আইক্লাউড অ্যাকাউন্ট খোলার জন্য, যার কারণে এই জায়গায় দেখেন যে ডো নট হ্যাভ এন ইমেল অ্যাড্রেস নামের একটা অপশন রয়েছে, আপনি এইটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাকে একটা নেক্সট স্টেপে নিয়ে আসবে এবং এই জায়গায় দেখেন যে গিডেন আইক্লাউড ইমেল অ্যাড্রেস নামের একটা অপশন রয়েছে, এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর এই জায়গায় দেখেন যে আপনি কিন্তু এখন আইক্লাউড অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং এই জায়গায় একটা ইউনিক নাম দিয়ে দিবেন, যেমন আমরা জিমেল এবং যে কোনো মেল খুলতে গেলে একটা ইউনিক নাম লাগে, যে এক নামে যদি একবার খোলা হয়ে থাকে সেম নামে কিন্তু আর খোলা যায় না, যার কারণে এই জায়গায় এমন একটা ইউনিক নেম দিবেন যেটা দিয়ে খোলা যায়। যেমন আমি দিয়েছিলাম কামরুল ইসলাম রবিন, এই নাম দিয়ে যদি খোলা না যায় তাহলে নামের শেষে 2-1টা ডিজিট বসিয়ে দিবেন, সেটা হতে পারে 5, 6, 7, 8, 9 যেটা দিয়ে হয় এরকম একটা ডিজিট আপনি বসিয়ে দিবেন, আর সেই নামটা শর্ট হলেই মনে হয় যে বেশি ভালো হয়। তো আমি এই জায়গায় জাস্ট কামরুল রবিন দিয়ে তারপর হচ্ছে এর পিছনে যে কোনো একটা ডিজিট বসিয়ে দিব। এই জায়গায় যখন আপনার আইক্লাউড নেমটি দেওয়া হয়ে যাবে তখন নিচের দিকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। আমি এই জায়গায় ফুল নামটাই বসিয়ে দিয়েছি এবং কন্টিনিউ ক্লিক করার পর দেখা যাক যে কি হয়। এই জায়গায় যদি ক্রিয়েট ইমেল অ্যাড্রেসে ক্লিক করি তাহলে এই জায়গায় দেখেন যে নামটা কিন্তু অলরেডি নিয়ে নিছে, তার মানে হচ্ছে কামরুল ইসলাম রবিন নামের কোনো আইক্লাউড অ্যাকাউন্ট কিন্তু এখন পর্যন্ত ক্রিয়েট হয় নাই। আপনার নামে যদি কোনো অবস্থাতে না হয়ে থাকে তাহলে আপনি নামের শেষে যে কোনো একটা ডিজিট বসিয়ে দিবেন। আইক্লাউড নেম দেওয়া হয়ে গেলে এই জায়গায় একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং সেই পাসওয়ার্ডটা অবশ্যই 8 ডিজিটের বেশি দিবেন এবং কিছু ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সিম্বল, নাম্বার সবকিছু মিলিয়ে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড বসিয়ে দিবেন এবং উপরে যে পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ডটাই কিন্তু ভেরিফাই যে অপশনটা রয়েছে এটাতেও বসিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচের দিকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন যে আপনার পাসওয়ার্ডটি যদি স্ট্রং হয়ে থাকে তাহলে আপনাকে সেকেন্ড অপশনে নিয়ে আসা হবে এবং এই জায়গায় দেখেন যে বাই ডিফল্ট কিন্তু আপনার নাম্বারটা সাজেস্ট করবে, বাট আপনি এই নাম্বারে কোনো অবস্থাতেই ভেরিফাই করতে পারবেন না। যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপেল আইডি খোলা যায় না, যার কারণে কিন্তু আমরা এই নাম্বারটাকে চেঞ্জ করে একটা ইউএস এর নাম্বার বসাই দিব। আপনি যদি একটু নিচের দিকে যান তাহলে এই জায়গায় ইউনাইটেড স্টেট নামের একটা অপশন দেখতে পাবেন, একদম সবার লাস্টের দিকে গেলে মেবি থাকবে। এই যে দেখুন এই জায়গায় ইউনাইটেড স্টেট নামের অপশন রয়েছে এবং এই জায়গা থেকে আপনার নাম্বারটা চেঞ্জ করে দিবেন। আমি আমার এই নাম্বারটা এই জায়গা থেকে কেটে দিচ্ছি এবং কেটে দেওয়ার পর একটা ইউএস নাম্বার বসিয়ে দিব। এখন আপনারা ইউএস নাম্বার কোত্থেকে পাবেন? আপনি যদি গুগলে এসে সার্চ করেন ইউএস এর নাম্বার ফর আইক্লাউড তাহলে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। যে কোনো একটা ওয়েবসাইটে যদি আপনি যান তাহলে এই জায়গায় দেখেন যে ইউএস এর অনেকগুলো নাম্বার কিন্তু রয়েছে, এই নাম্বারটা আপনি জাস্ট এই জায়গা থেকে কপি করে নেবেন। নাম্বারটা কপি করা হয়ে গেলে এই জায়গায় এসে আপনি জাস্ট পেস্ট করে দিবেন। আপনি পেস্ট করলে দেখেন যে এই জায়গায় কিন্তু কন্টিনিউর একটা অপশন রয়েছে, আপনি এই জায়গায় কন্টিনিউতে ক্লিক করে দিবেন এবং কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে আবারও সেকেন্ড স্টেপে নিয়ে আসা হবে। ইউএস নাম্বার বসিয়ে দেওয়ার পর যখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তখন আপনার সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। যেহেতু আমাদের কাছে নাম্বার নেই যার কারণে কিন্তু সেই কোডটাও আমরা বসাতে পারবো না। বাই দ্য ওয়ে আরেকটা ব্যাপার একটু আপনাদেরকে মেনশন করে রাখি, আপনি যখন ইউএস নাম্বার সেই ওয়েবসাইটগুলো থেকে দিবেন প্রথমে হয়তো 2-1টা নাম্বার কাজ নাও করতে পারে, আপনি সেই জায়গা থেকে নাম্বারগুলো একটু চেঞ্জ করে দেখে ট্রাই করবেন এবং একটা যদি না হয় তাহলে অন্য আরেকটা ওয়েবসাইট থেকে নিয়ে ট্রাই করবেন। আমি 2-3 বার ট্রাই করার পরে এই নাম্বারটা দিয়ে কাজ করেছে এবং যেহেতু আমার কাছে নাম্বার নাই যার কারণে এই জায়গায় দেখেন যে ডিড নট রিসিভ এ কোড নামের একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করে ভেরিফাই লেটার যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দিব এবং এই জায়গায় আবারও হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের কাজ এই জায়গা থেকে শেষ, মানে হচ্ছে আপনার সেই নাম্বারে ভেরিফিকেশন কোড না নিয়েও
কিন্তু এটা আপনি খুলতে পারতেছেন এবং নিচের দিকে যদি এগ্রি করে দেন তাহলে আপনাকে কিন্তু আবারও পরবর্তী স্টেপে নিয়ে আসা হবে এবং এই জায়গায় দেখেন যে অ্যাপেল আইডি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আপনি যখন এই স্টেপে এসে এগ্রিতে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার অ্যাপেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাওয়ার কথা, বাট দেখেন যে আমার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হচ্ছে না। এই জায়গায় তারা একটা ওয়ার্নিং দিচ্ছে এবং এই জায়গায় দেখেন যে তারা বলতেছে যে আমি যেই নামে অ্যাপেল আইডিটা খুলতেছি সেই নামে আমি পাসওয়ার্ড ইউজ করতে পারবো না। আমি কিন্তু আইক্লাউডটি যেই নামে খোলা হচ্ছে এরকম একটা সিমিলার নাম রেখে আমি পাসওয়ার্ড দিয়েছিলাম, যার কারণে এটা এই জায়গায় খুলতেছে না এবং ওয়ার্নিং দেখাচ্ছে। আপনাদেরও যদি এরকম প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি গিয়ে পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিলে এটা সলভ হয়ে যাবে। আমি আবারও ব্যাকে গিয়ে পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিব। আইক্লাউড অ্যাড্রেসে যেই নাম দিয়েছেন সেই নাম কিন্তু কোনো অবস্থাতেই পাসওয়ার্ডের মধ্যে ইউজ করা যাবে না। আমি কিন্তু আমার পাসওয়ার্ডটি এই জায়গায় চেঞ্জ করে এসেছি। আবারও যদি এখন এগ্রিতে ক্লিক করি তাহলে এখন দেখা যাক কি হয়। আমি কিন্তু এটা কোনো অবস্থাতেই কাট পিস করি নাই, ডিরেক্ট আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা সেম প্রবলেম যদি ফেস করে থাকেন যাতে করে এই প্রবলেমটা সলিউশন হয়ে যায়। এই যে দেখেন আমাদের অ্যাপেল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং কোনো কিছুই করা লাগে নাই, জাস্ট পাসওয়ার্ডটি চেঞ্জ করে দেওয়ার পরই কিন্তু এটা হয়ে গেছে এবং এই জায়গায় যখন আমি কন্টিনিউ দিব তখন কিন্তু আমাদের অ্যাপেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। অ্যাপেল আইডি ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনার ফোনে যে স্ক্রিন লকটা রয়েছে সেটা এই জায়গায় বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এই জায়গায় কিছুক্ষণ সময় লোডিং নেবে এবং আপনার অ্যাপেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন আমার অ্যাপেল অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি অ্যাপ স্টোরে যাই তাহলে দেখবেন যে অ্যাপ স্টোর থেকে কিন্তু চাইলে আমি অ্যাপ ট্যাপ ডাউনলোড করতে পারবো না, আমার এটা কিন্তু ভেরিফাই করা লাগবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে আপনি ভেরিফাই করবেন। অ্যাপেল আইডি ক্রিয়েট হয়ে যাওয়ার পরেই আপনি চাইলেই কিন্তু অ্যাপ স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে পারবেন না। অবশ্যই আপনার এই অ্যাকাউন্টটাকে আপনার বাংলাদেশি নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। আপনি সেটিংসে আসলে আপনার অ্যাপেল অ্যাকাউন্টের নিচের দিকেই দেখতে পারবেন যে ভেরিফাই ইউর ফোন নাম্বার নামের একটা অপশন রয়েছে, এটাতে একটা ক্লিক করে দেবেন। এটাতে একটা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরেই দেখবেন যে আপনার এই জায়গায় কিন্তু ভেরিফাই করার অপশন চলে আসবে। আমরা যে ইউএস এর নাম্বারটি দিয়ে হচ্ছে অ্যাপেল অ্যাকাউন্টটি খুলেছিলাম সেই নাম্বারে একটি কোড যাবে, যেহেতু সেই নাম্বারটি আমাদের কাছে নাই যার কারণে এই জায়গায় দেখেন যে ইউজের ডিফারেন্স ফোন নাম্বার নামের একটা অপশন রয়েছে। এই ডিফারেন্ট ফোন নাম্বারে ক্লিক করলে আপনার ফেস আইডি দিয়ে আপনার ফোনটাকে আনলক করে নেবেন এবং এই জায়গা থেকে আপনার বাংলাদেশি নাম্বারটি বসিয়ে দিবেন। আমি আমার বাংলাদেশি নাম্বারটি এই জায়গায় বসিয়ে দিচ্ছি। আপনার বাংলাদেশি নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনি নিচের দিকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন, তাহলেই দেখবেন যে আপনার বাংলাদেশি নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি আপনি এই জায়গায় বসিয়ে দিবেন। আমার নাম্বারে কিন্তু অলরেডি ভেরিফিকেশন কোড চলে এসেছে এবং এই জায়গায় দেখেন যে ভেরিফাই হয়ে গেছে, যার কারণে এই জায়গার নোটিশটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি যখন প্রথম অবস্থায় ভেরিফিকেশন কোডের জন্য ট্রাই করি তখন কিন্তু কোনো অবস্থাতেই ভেরিফিকেশন কোড আসতেছিল না। আমি 3বার ট্রাই করার পরে এসেছে। আপনাদের যদি এরকম কোড না আসে তাহলে আপনি সেকেন্ড টাইম আরেকবার ট্রাই করে দেখতে পারেন যে কোড চলে আসবে। এখন যদি আমি অ্যাপ স্টোরে যাই তখন দেখতে পারবেন যে কোনো অ্যাপ কিন্তু আমি চাইলে এই জায়গায় ইনস্টল করতে পারি। আমি এই অ্যাপটাই জাস্ট আপনাদেরকে একটু ইনস্টল করে দেখাই যে ইনস্টল হয় কিনা। এই যে আমি যদি এই জায়গায় যাই তাহলে প্রথম অবস্থায় কিন্তু আপনার যেই অ্যাপেল আইডির আইক্লাউড অ্যাড্রেসটি রয়েছে সেটা এই জায়গায় বসিয়ে দেবেন, অথবা চাইলে আপনি ফোন নাম্বার দিয়ে সাইন ইন করে নিতে পারেন। আমি এই জায়গায় আমার আইক্লাউডের যে অ্যাড্রেসটি রয়েছে সেটা বসিয়ে দিব। আইক্লাউড অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে নিচের দিকে সাইন ইনে ক্লিক করে দেবেন। সাইন ইনে ক্লিক করার পর আবারও কিন্তু এই জায়গায় আপনার যে অ্যাপেল আইডিটা রয়েছে সেটার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে যখন সাইন ইনে ক্লিক করবেন তখন আপনি এরকম অপশন দেখতে পাবেন। আপনি যখন ইনস্টলে ক্লিক দিবেন তখনই দেখবেন যে আপনার ফেস আইডি নিয়ে অটোমেটিকলি কিন্তু সেটা ইনস্টল হয়ে যাবে। আপনি চাইলে সেই পাসওয়ার্ডটি এই জায়গায় সেভ করেও রাখতে পারেন। আপনি যদি সেভে ক্লিক করেন তখন কিন্তু আপনার পাসওয়ার্ডটি সেভ হয়ে থাকবে এবং কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন আমার ইন্টারনেট কানেকশন চলে গেছে। কন্টিনিউতে ক্লিক করার পরপরই দেখেন যে ক্যান নট কানেক্ট অপশন চলে আসছে এবং এই জায়গায় কোনো অ্যাপস কিন্তু দেখাচ্ছে না। তার মানে হচ্ছে আমাদের রিজিয়নটা চেঞ্জ করতে হবে, যার কারণে সেটিংসে আসবেন, অ্যাপেল অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং অ্যাপেল অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন এই জায়গায় দেখেন যে মিডিয়া অ্যান্ড পার্সেস নামের একটা অপশন রয়েছে। আপনি মিডিয়া অ্যান্ড পার্সেসে ক্লিক করে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এবং এই জায়গায় দেখতে পাবেন যে বাংলাদেশ কিন্তু সিলেক্ট করা রয়েছে, যেহেতু আমরা বাংলাদেশ দিয়ে হচ্ছে যে ভেরিফাই করেছি। বাংলাদেশের উপর ক্লিক করার পর আপনি এই জায়গা থেকে ইউনাইটেড স্টেট অথবা ইউনাইটেড কিংডম এরকম একটা অ্যাড্রেস আপনি এই জায়গা থেকে সিলেক্ট করে দেবেন। আমি যদি এই জায়গা থেকে ইউনাইটেড স্টেট দিই, এই যে দেখেন ইউনাইটেড স্টেট নামের অপশনটা রয়েছে, এটাকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন এবং কন্টিনিউতে আসার পর এই জায়গায় দেখেন যে উপরের দিকে এগ্রি নামের একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এগ্রিতে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাকে এই জায়গায় একটা ইউএস এর অ্যাড্রেস দিতে হবে। এই জায়গায় দেখেন যে পেমেন্ট মেথডস আছে, আপনি এই জায়গা থেকে চাইলে কার্ড অ্যাড করতে পারেন। আমি হচ্ছে যে নাম দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এই জায়গায় দেখেন যে অ্যাড্রেস দিতে হবে। এখন আপনি ইউএস এর অ্যাড্রেস কোত্থেকে পাবেন। বাই দ্য ওয়ে আরেকটা ব্যাপার একটু মেনশন করে রাখি, এই ভিডিওতে কি কি প্রবলেম হচ্ছে খুলতে গিয়ে সেগুলো কিন্তু আপনারা লাইভ নিজেরাই দেখতে পাচ্ছেন, যার কারণে আপনাদের খুলতে গিয়ে যদি এরকম প্রবলেম ফেস করে থাকেন সেগুলো কিন্তু খুব ইজিলি আপনারা সলভ করতে পারবেন। এখন ইউএসএ অ্যাড্রেসের জন্য সেমভাবে আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন এবং ব্রাউজারে এসে যদি ইউএসএ অ্যাড্রেস ফর অ্যাপেল আইডি লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট দেখতে পাবেন। যে কোনো একটা ওয়েবসাইট থেকে অ্যাড্রেসগুলো কপি করে নিয়ে আপনি এই জায়গায় জাস্ট পেস্ট করে দিবেন। আমি একদম ডিটেলে দেখাচ্ছি না, কারণ যে কোনো ওয়েবসাইটেই কিন্তু ইউএসএ এর অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন। তারপরে যদি অ্যাপেল আইডি খুলতে গিয়ে কোনো প্রবলেম ফেস করেন, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা রয়েছে, আপনি চাইলে সেই ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন যে কোনো
প্রবলেমের সলিউশন কিন্তু আপনি সেই জায়গা থেকে পেয়ে যাবেন। আমি আমার এই অ্যাপেল অ্যাকাউন্টটিতে এই ওয়েবসাইট থেকে নিয়ে অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। অ্যাড্রেসটি বসিয়ে দেওয়া হয়ে গেলে উপরের দিকে দেখতে পারবেন ডান নামের একটা অপশন রয়েছে, আপনি জাস্ট ডানে ক্লিক করে দেবেন, তখনই দেখতে পারবেন যে আপনার অ্যাড্রেসটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে এবং আশা করা যায় যে এখন অ্যাপ স্টোর খুলে যেতে পারে। এখন আমরা যদি একটু অ্যাপ স্টোরে গিয়ে ট্রাই করি তাহলে দেখি যে কি হয়। আমি জানি না এখন এটা হবে কিনা। এই যে দেখেন যে হয়ে গেছে। এখন যদি কোনো অ্যাপস আমরা এই জায়গা থেকে ইনস্টল করতে চাই, আমরা লাইক এই অ্যাপটাই হচ্ছে যে একটু ডাউনলোড করি। এটা অ্যাপ না, মেবি একটা গেম। লোডিং নিচ্ছে, দেখা যাক কী হয়। একদমই আমি হচ্ছে সব কিছু দেখাচ্ছি, এটা টাকা দিয়ে কিনতে হবে। আমরা এই জায়গা থেকে একটা অ্যাপ ডাউনলোড করি, যে ডুওলিঙ্গো অ্যাপটা আগে ডাউনলোড করতে চেয়েছিলাম সেটাই ডাউনলোড করি। ফেস আইডি দিয়ে ভেরিফাই করে নিলাম। এখন আশা করা যায় যে এটা ডাউনলোড হয়ে যাবে। এখন আবার কি চাচ্ছে একটু দেখি। একদমই ভিডিও হচ্ছে এই জায়গায়, মানে কোনো কিছুই চেঞ্জ বা কাট পিস হচ্ছে না। কাট পিস হচ্ছে বাট যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আপনাদেরকে একদমই দেখানো ট্রাই করেছি। এই যে দেখেন যে অ্যাপ কিন্তু ডাউনলোড করতে শুরু করে দিয়েছে এবং এটা যেহেতু এই জায়গায় ডাউনলোড হচ্ছে তার মানে হচ্ছে দেখেন এই জায়গায় কিন্তু এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে অ্যাপ স্টোরটি অলরেডি পারফেক্টলি খুলে গেছে। এখন আপনার অ্যাপেল আইডিটাও চাইলে কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন, তার পাশাপাশি অ্যাপ স্টোরও কিন্তু ইউজ করতে পারবেন। তো আশা করি যে এই লম্বা ভিডিওটা দেখে আপনি আপনার নতুন আইফোনের মধ্যে অ্যাপেল আইডি খুলতে পেরেছেন। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।